সময়ের ইতিহাস এই ইমারতের আনাচে কানাচে বহু উত্থান পতনের নীরব সাক্ষী। প্রথম কংগ্রেসি শাসন, তারপর দুটি যুক্ত ফ্রন্ট সরকার, বামফ্রন্টের 34 বছরের শাসন। মাসুল সমীকরণ নীতি উঠে যাওয়ার পর এই ইমারতেই নতুন শিল্পনীতি নিয়ে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসন। পশ্চিমবঙ্গ বিধানসভা সেজে উঠছে নতুন করে, বিভিন্ন জায়গায় চলছে ঝাড়পোছের কাজ। যদিও এখনো নানান জায়গায় পড়ে রয়েছে বিগত সরকারের বাজেট বিষয়ক বই। অধ্যক্ষ ও বিরোধী দলনেতার নেমপ্লেটে এখনো রয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর নাম। যদিও আর হয়তো কিছু ঘন্টার অপেক্ষা, তারপর স্মৃতির অতলে চলে যাবে সব, থেকে যাবে বিধানসভার রেকর্ড বুকে। বৃহস্পতিবার বিধানসভায় আসেন বিজেপির জয়ী প্রার্থী অরূপ দাস। বিগত 5 বছরের ছোটখাটো স্মৃতি ভিড় করে আসছিল অরূপ বাবুর মনে। তার মধ্যেই ভারাক্রান্ত হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায়। কারণ বিগত 5 বছর চন্দ্রর কাজের অন্যতম ক্ষেত্র ছিল এই বিধানসভায়। 5 বছর ধরে আমরা একটা বিধানসভায় ছিলাম, যেখানে এই যে মমতার জঙ্গলরাজের সরকার বিধানসভাতেও প্রতিষ্ঠিত ছিল, বিরোধীদের ন্যূনতম মানমর্যাদা দেওয়া হতো, তাদের বক্তব্য কোনো শোনা হতো না। বিভিন্ন ইস্যু, যেগুলো যুক্তিসঙ্গত ইস্যু বিধানসভায় আমরা তোলার চেষ্টা করেছি, সেগুলোকে তুলতে দেওয়া হতো। আশা করি আমরা একটা স্বচ্ছ সরকার আমরা দেবো। স্মৃতি এখন কি মনে পড়ছে? প্রচুর স্মৃতি রয়েছে, এবং আজ তো সবচেয়ে বেশি ভারাক্রান্ত স্মৃতি যে সবাইকে কোঅর্ডিনেট যে ছেলেটি করতো, কালকে তাদের এই জঙ্গলবাজির জন্য নৃশংসভাবে এই পৃথিবী ছেড়ে খুন হয়ে চলে যেতে হচ্ছে। সেই স্মৃতিটা তো সবচেয়ে বড় স্মৃতি। কত সময়, কত হাসি ঠাট্টা ইয়ার্কি করতে করতে আমরা কাটিয়েছি। অন্যদিকে সূত্রের খবর, মহাকরণ ঠিকমতো তৈরির আগে বিধানসভাতেই বসবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্য সচিবের সঙ্গে এই বিষয়ে বৈঠক হয়েছে বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাসের। আপাতত ঠিক হয়েছে শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেয়ার পর বিধানসভায় নতুন সচিবালয়ে বসে রাজ্য প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন। সেক্ষেত্রে বিধানসভার অ্যানেক্স বিল্ডিংকে মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয় করার কথা ভাবা হচ্ছে। মনে করা হচ্ছে সোমবার থেকে এই কাজ শুরু করা হতে পারে। মহাকরণ পুরো তৈরি হয়ে গেলে তারপর সেখান থেকেই সরকার চলবে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।